মৃত্যু হত্যার বিচার চাই তো হয়ে গেছে আমি সফর তো ফাইনালি মেহেদী হাসান হৃদয় এক্সক্লুসিভ আপডেট চলে আসলো। এখানে মেহেদী হাসান বরবাদের টিজার সময় যেগুলো কথা আমাদেরকে বা দৃশ্য দেখানো হয়েছে তো ওইগুলো নিয়ে মেহেদী হাসান হৃদয়ের কি মিস্ট্রি ছিল এবং কি আমাদের সাথে কিরকম মাইন্ড গেম খেলছে সেটা এই ইন্টারভিউ মেহেদী হাসান হৃদয় সেটা বললেন। তো কি বললেন সেটা আগে ভিডিওতে বলছি। ইন্টারভিউটা ভাই তানভীর তারিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসেছে, তো ওইখান থেকে তোমরা এই ইন্টারভিউটা দেখতে পারবে। তো তানভীর তারিক জিজ্ঞাসা করে মেহেদী হাসান হৃদয়কে যে আপনি বরবাদে মিতু হত্যার বিচার চাই, তো এটা আপনি কেন রিভিল করলেন? এখানে যে ইদি কাবালের নাম মিতু এটা আমরা জানতে পারলাম টিজারে, এবং কি হত্যা হয়ে গেছে, শাকিব খান হত্যা করছে এটা আমরা জানতে পারলাম। এটা কি আপনি জেনে বুঝে এখানে রিভিল করছেন, না জেনে বুঝে এখানে কিছু আপনি মাইন্ড গেম খেলছেন সাকিবিয়ানদের কাছে এবং কি দর্শকদের সাথে? তো এখানে মেহেদী হাসান হৃদয় একটা ফ্যান্টাস্টিক উত্তর দিলেন যে এটা আমি এডিটিং প্যানেলে আমি নিজে থেকে এইগুলো ভাই আমি এখানে দেখাইছি, কারণ এখানে একটা মিস্ট্রি আছে এবং কি এটা ভাই সারপ্রাইজ, এবং কি সাকিবিয়ানরা যখন ফুল মুভিটা দেখবে তখন একটা সারপ্রাইজ আসবে। আর অনেকেই অনেক রকম নিচ্ছে এবং কি অনেকেই মিস্ট্রি খুঁজছে যে শাকিব খান কি মারবে না জিহিসুম গুপ্ত ইদিকা পালকে মারবে। তো এইগুলো নিয়ে ভাই এখন মিস্ট্রি হচ্ছে, ইউটিউবে এখন আলোচনা হচ্ছে। তো সেই জন্যই মেহেদী হাসান হৃদয় যে আগেই প্ল্যান করেছিল যে আমি এরকম দেখাবো এবং কি আমার প্ল্যানটা সাকসেস হবে, আর অলরেডি মেহেদী হাসান হৃদয়ের প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে। তো এরপরে মেহেদী হাসান হৃদয়কে জিজ্ঞেস করলেন যে আপনি শাকিব খানের সাথে এই স্ক্রিপ্টটা কীভাবে করলেন? তো ওইখানে মেহেদী হাসান হৃদয় বলে যে শাকিব খান রাজকুমার সিনেমাটা যখন শুটিং হয়েছিল তখন আমি এই স্ক্রিপ্টটা শোনাইছিলাম, এবং কি শোনার সাথে সাথে শাকিব খান বলছিল যে তোমার কি প্রডিউসার আছে না আমি নিজে প্রডিউস করবো? তো তখন বলছিলেন মেহেদী হাসান হৃদয় আমার প্রডিউসার আছে, এবং কি এই সিনেমাটা তখন দিয়ে কনফার্ম হয়েছিল, আর তখনই এই সিনেমাটা সাইন করেছিলেন শাকিব খান। রাজকুমারের টাইমে এই সিনেমাটা সাইন করে তারপরে প্রি প্রোডাকশন এই সিনেমাটা চলে যায়। তারপর ভাই রাজকুমার সিনেমা রিলিজ হয়, তারপরে ভাই তুফান রিলিজ হয়, তারপরে ভাই বরবাদের শুটিং আরম্ভ হয়। বরবাদের শুটিং আরম্ভ হয় ভাই এই ঈদে বরবাদ রিলিজ হবে। তো মেহেদী হাসান হৃদয়ের ভাই প্ল্যানটা পুরোপুরি সাকসেসফুল আসা। তো তারপরে তানভীর তারিক জিজ্ঞেস করেছে বরবাদ সিনেমাটা কি নাকি অ্যানিমেলের কপি এবং কি বিক্রমের কপি? তো তখন মেহেদী হাসান হৃদয় একটা ফ্যান্টাস্টিক জবাব দিলেন যে অ্যানিমেল হলো অ্যাকশন যেটুকু কপি করছে, যেখান থেকে ইন্সপায়ার ডিজাইন করছে সেটা ভাই একটা হলিউডের সিনেমা থেকে ডিজাইন করছে, আপনারা সবাই জানতে পারেন, আর এবং কি আপনারা নেটফ্লিক্সে ওই সিনেমাটা দেখতেও পারবেন। তো এখানে মেহেদী হাসান হৃদয় বললো যে আমি বিক্রম এবং কি অ্যানিমেলের যেটা অ্যাকশন ডিজাইন আছে ওইটা ভাই আমি ওখান থেকে বলতে পারেন ইন্সপায়ার হয়েছি, আমি কপি বলবো না, এবং কি গল্প আমার সেম না। তো এখানে অনেকে যারা বলছিল যে এই সিনেমাটা কপি তাদের মুখে ভাই থাপ্পড় মেরে দিল মেহেদী হাসান হৃদয়। তো এখানে ভাই যারা অ্যানিমেলকে বলছিল অরিজিনাল সিনেমা অ্যানিমেল একটা অ্যাকশন ডিজাইন কপি করেছে, অ্যানিমেলে যেগুলো ডিজাইন তোমরা অ্যাকশনে দেখতে পাচ্ছ ওইগুলো সবাই হলিউড সিনেমার একটা কপি। তোমরা বরবাদ কিভাবে কপি বলতে পারো? তো বরবাদ তোমরা বলতে পারো ইন্সপায়ার হয়ে আছে, আর এটা মেহেদী হাসান হৃদয় নিজেও স্বীকার করছেন যে এটা ভাই ইন্সপায়ার। তো ইন্টারভিউ মেহেদী হাসান হৃদয় এইগুলো কথাই বললেন, এবং কি এখানে গুরুত্বপূর্ণ কথা হলো যে মিতু হত্যার বিচার চাই ভাই এটা রিভিল করে দিল। এটা ভাই আমাদের জন্য অনেক বড় একটা টুইস্ট যে কি হতে যাচ্ছে। আসলে কি আরিয়ান মিতুকে মারছে না জিহিসুম গুপ্ত নিতুকে মারছে? তো আরিয়ান ক্যারেক্টার নাম হলো ভাই মেহেদী শাকিব খান, নিতুর নাম হলো ভাই ইদিকা পাল। তো এখানে ভাই আসলে কি আরিয়ান নিতুকে মারছে না জিহিসুম গুপ্ত মারছে ভাই এটা মিস্ট্রি হলো। নিয়ে তোমাদেরকে মতামত প্লিজ তোমরা কমেন্ট করো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।